উচিত অর্থে আমরা জানি শুড বসে, যে ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত, ইউ শুড ইট টাইমলি, তোমার টাইমলি খাওয়া দাওয়া করা উচিত, বা এরকম। এখন ধরো যে এখানে যদি অতীতের কোনো প্রসঙ্গ আসে তখন শুডের পরে বেস ফর্ম না বসে শুড হ্যাভ প্লাস বি3 বসবে। তার মানে তুমি এটা মাস্টের ক্ষেত্রে সেম, তুমি মনে রাখবা যে মানে নর্মালি শুডের পরে বা মোডাল অক্সিলারি যেগুলো আছে এদের পরে বেস ফর্ম বসবে। আর উচিত অর্থে মানে ধরো যে অতীতের কোনো প্রসঙ্গ থাকলে, অতীত ঘটনা থাকলে অবশ্যই শুড হ্যাভের পরে কি হবে, বি3 হবে। আর হ্যাভ আসলে অবশ্যই বি3 হবে। এখন ধরো আমি বললাম যে জেনিফার চান্স পায়নি, তার পড়াশোনা করা উচিত ছিল। এখন যদি বলি যে জেনিফার শুড স্টাডি, তখন অর্থ কিন্তু হয়ে যাবে জেনিফারের পড়াশোনা করা উচিত। উচিত ছিল কিন্তু এটা অতীত হয়ে গেছে, তার মানে পড়াশোনা করেনি, চান্স পায়নি। এখন উচিত ছিল অর্থে আমাদের বলতে হবে জেনিফার শুড হ্যাভ স্টাডিড হার্ড, যে জেনিফারের কঠোর পড়াশোনা করা উচিত ছিল। তার মানে উচিত ছিল দিয়ে ট্রান্সলেশন আসলে কিন্তু শুড হ্যাভ প্লাস বি3 আনতে হবে। তাহলে আমরা এটাই মাথায় রাখবো যে নর্মালি শুডের পরে উচিত অর্থে বেস ফর্ম বসবে, আর অতীত ঘটনার ক্ষেত্রে শুড হ্যাভ প্লাস বি3 বসবে। আর অতীত ঘটনায় তখন অর্থটা হবে উচিত ছিল বা এটা করা উচিত ছিল। এখন দেখো ইউ শুড, ইউ মাস্ট, হ্যাভ টু, ইউ মাস্ট অথবা ইউ হ্যাভ টু স্টাডি হার্ড টু গেট চান্স এট ডিউ। এখন এখানে উচিত বোঝাচ্ছে যে তোমার ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পড়াশোনা করা উচিত, কঠোর পড়াশোনা করা উচিত, এটা তোমাকে আমি একটা সাজেস্ট করছি। তো নর্মালি এখানে শুড বসবে, এখানে অতীতের কোনো প্রসঙ্গ নাই। এখন ধরো যে পরেরটা দেখো, জ্যাক ডিডন্ট গেট চান্স এট ডিউ, জ্যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। চান্স পায়নি মানে কি, ডিডেন্ট অতীত ঘটনা। সো এখানে অবশ্যই মাস্ট হ্যাভের শুড হ্যাভের পরে বি3 হবে, যে তার আসলে পড়াশোনা করা, রেগুলারলি পড়াশোনা করা উচিত ছিল। তখন আমাদের শুডের পরে কি হবে, বি3 হবে। মেন কথা আমাদের ধরো যে শুড শুধু উচিত অর্থে ব্যবহৃত হবে, শুডের পরে বেস ফর্ম। আর উচিত ছিল অর্থে বা অতীতের ঘটনা থাকলে শুড হ্যাভের পরে বি3। একটু আগেও দেখলাম মে মাইট কুডের পরে বেস ফর্ম নর্মাল বা প্রেজেন্ট বা ফিউচার বোঝালে। আর অতীতের ক্ষেত্রে মে মাইট কুড যেহেতু মোডাল অক্সিলারি, এদের পরে হ্যাভ প্লাস বি3 আসবে। আবার মাস্টের ক্ষেত্রে সেম, খেয়াল করে দেখো নর্মাল একটা আবশ্যকতা বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়, বাধ্যবাধকতা, যে ইউ শুড স্টাডি মানে তোমার পড়াশোনা করা উচিত, ইউ মাস্ট স্টাডি মানে তোমার অবশ্যই পড়তে হবে, এরকম বোঝাচ্ছে। এখন নর্মালি আবশ্যকতা বোঝাতে মাস্টের পরে বেস ফর্ম বসবে, আর অতীত কোনো ঘটনা বা প্রসঙ্গ থাকলে মাস্টের পরে হ্যাভ প্লাস বি3 বসবে। এই যে অতীত ঘটনায় হ্যাভ প্লাস বি3 আসতেছে। এখন ধরো কীভাবে হতে পারে, ধরো আমি একটা তোমাকে বানিয়ে বলি, যে বললাম যে তুমি ধরো যে তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছ। এখন তুমি ধরো পরের অংশে বললাম তুমি অবশ্যই ভালোভাবে পড়াশোনা করেছো। তার মানে কি, তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো মানে কি, ঘটনাটা মোটামুটি অতীতেরই, যে তুমি ভালোভাবে পড়াশোনা অবশ্যই করেছো, এরকম আবশ্যকতা বোঝাতে তখন মাস্ট হ্যাভ বি3 বসে। ধরো এখানে বলা আছে ইউ মাস্ট স্টাডি কনসিস্টেন্টলি, তোমার কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে অবশ্যই পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে বা এরকম। এখানে শুধু মাস্টার পরে বেস ফর্ম বসেছে, নর্মালি আবশ্যকতা বোঝাচ্ছে। আবার পরেরটাতে বলছে জ্যাক পারফর্ম ভেরি ওয়েল ইন দ্য এক্সাম, যে জ্যাক পরীক্ষায় খুবই ভালো পারফর্ম করেছে, সে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করেছে। পরীক্ষায় ভালো পারফর্ম তো কেন করেছে, অবশ্যই সে ভালোভাবে পড়াশোনা করেছে। তখন বলতে হবে হি মাস্ট হ্যাভ স্টাডিড হার্ড, তখন মাস্ট স্টাডিও বলা যাবে না, তখন বলতে হবে হি মাস্ট হ্যাভ স্টাডিড হার্ড। তাহলে এখানে আমরা যদি তর্জমা করি বা সামারি করি, মোডাল অক্সিলারিগুলোর পরে সবসময় নর্মালি বেস ফর্ম বসবে। যদি অতীতের কোনো ঘটনা বা প্রসঙ্গ থাকে তখন মোডাল অক্সিলারির সাথে হ্যাভ প্লাস বি3 বসবে, তখন হবে মাস্ট হ্যাভ প্লাস বি3, তারপরে শুড হ্যাভ প্লাস বি3, মে মাইট কুড হ্যাভ প্লাস বি3, একসাথেই কিন্তু এভাবে মনে রাখা যাচ্ছে। তাহলে পড়াশোনাটাও এভাবে করতে হবে আসলে আমাদের।